ইউজেস অফ ইনডেফিনাইট প্রোনাউন্স। এই ভিডিওয়ে আমরা ইউজেস অফ ইনডেফিনাইট প্রোনাউন্স সম্পর্কে জানবো। তো প্রথমেই ওয়ান এবং অনস দুইটা ইনডেফিনাইট প্রোনাউন্স এখানে দেওয়া আছে। সরাসরি উদাহরণের মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করব ওয়ানের ব্যবহার এবং অনসের ব্যবহার। আমরা ওয়ান যখন ব্যবহার করব সাবজেক্টিভ ফর্ম হিসেবে, মানে ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান সাবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। ওয়ান শুড নো হাউ ওয়ান ক্যান বি সাকসেসফুল। এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসেবে ওয়ান ইনডেফিনিট প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে। একইভাবে ওয়ান্স আমরা জানি পজিটিভ ফর্ম, ইনডেফিনাইট প্রোনাউনের পজিটিভ ফর্ম, ওয়ানের পজিটিভ ফর্ম হচ্ছে ওয়ান্স। যখন ওয়ান্সটা ব্যবহার করা হবে ওয়ান অ্যাপোস্ট্রফি এস, এটা হচ্ছে পজিটিভ ফর্ম। পজিটিভ ইনডেফিনাইট প্রোনাউনের এই যে ওয়ান্সটা, ওয়ান শুড নট নেগলেক্ট ওয়ান্স ডিউটি, যখন পজিটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে তখন এই পজিটিভ প্রোনাউনের পরে অবশ্যই নাউন ব্যবহৃত হবে। সুতরাং আমরা এখানে পজিটিভ ইনডেফিনাইট প্রোনাউন ওয়ানকে বলতে পারি। দ্বিতীয়ত একইভাবে আছে, এখানে কিন্তু ওয়ান আছে এবং ওয়ান্স আছে। এখানে একটু ভিন্ন, উদাহরণটা প্রথম উদাহরণের থেকে সম্পূর্ণ এটা ভিন্ন। পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পরিবর্তে ওয়ান বসে। আমি আবার বলছি, ওয়ান শব্দটা কখন ব্যবহৃত হয়? পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ওয়ানটা ব্যবহৃত হয়। এবং একইভাবে পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্লুরাল নাউনের পরিবর্তে ওয়ান্স কিন্তু ব্যবহৃত হয়। এখানে দুইটা কথা, পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ওয়ান ব্যবহার করা হয়। পূর্ববর্তী কোনো নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য প্লুরাল নাউনের পরিবর্তে ওয়ান্স ব্যবহার করা হয়। আমার এটা হচ্ছে সিঙ্গুলার নাউনের পরিবর্তে আমরা ওয়ান ব্যবহার করি এবং ওয়ান্স ব্যবহার করছি প্লুরাল নাউনের পরিবর্তে। একইভাবে আমরা জানি ওয়ান ইনডেফিনাইট প্রোনাউন, অন অফ দা যদি যুক্ত থাকে, অন অফ দার পরে যে নাউনটা বসবে সেই নাউনটা প্লুরাল। এখানে দেওয়া আছে ওয়ান অফ দা গার্লস, অন অফ দা গার্লস, বালিকাদের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা এখানে ভার্বটা সিঙ্গুলার ভার্ব হয়েছে। সুতরাং ওর উদাহরণটা দাঁড়ালো ওয়ান অফ দা গার্লস সিংস ওয়েল। একইভাবে এখানে কিছু ইনডেফিনাইট প্রোনাউন দেওয়া হয়েছে, তাদের পজিটিভ ফর্ম এবং সাবজেক্টিভ ফর্ম জানানোর জন্য কিছু ইনডেফিনাইট প্রোনাউন আছে যেগুলো আমরা সাবজেক্টিভ এবং নমিনেটিভ যে কেজ আছে বা নমিনেটিভ ফর্ম বা সাবজেক্টিভ ফর্ম আর পজিটিভ ফর্ম আইডেন্টিফাই করা খুবই কঠিন হয়ে যায়। সেগুলো হচ্ছে সামন, নো ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এনিবডি। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় এবং পজিটিভ ফর্মটা কিন্তু খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে যায়, আমাদের জন্য খুব কষ্টসাধ্য হয়। যদি সামন, নো ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এভরিবডি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে তার পজিটিভ ফর্ম হবে হিজ অর হার। হিজ অথবা হার। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি সামন, নো ওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, এনিবডি থাকে, তাহলে তার পজিটিভ ফর্ম হবে হিজ অথবা হার। দেখি একটা উদাহরণ, এভরিওয়ান শুড ওবে হিজ অর হার প্যারেন্টস। আমরা যেহেতু এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ানের পজিটিভ ফর্ম হিসেবে হিজ বসবে, নতুবা হার ব্যবহার হবে। একইভাবে নো ওয়ান ক্যান টেল হোয়াট হি অর শি উইল ডু। আমরা কিন্তু নিচের যে উদাহরণটা রয়েছে, নো ওয়ান ক্যান টেল হোয়াট হি অর শি, এখানে কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসেবে অর্থাৎ নমিনেটিভ কেস হিসেবে কিন্তু হি অর শি ব্যবহৃত হয়েছে।